আচ্ছা, জয়পুরহাটের 5 বিবির ভাইরা, আপনাদের সবাই কি 5টা বউ আছে নাকি? 5 বিবি, নাম 5 বিবি। তবে মাথায় রাখবেন 5টা বউ রাখা কিন্তু জায়েজ নাই। বউ রাখবেন সর্বোচ্চ কয়টা? মুরব্বী বলছে হুজুর একটা বিয়ে করে জীবন তামা তামা, আপনি বলছেন 4টার কথা। আচ্ছা, সোজা কথা একটা কথাই বলতে চাই, দেখেন আপনাদের থানার নাম হচ্ছে 5 বিবি, কিন্তু আমার একটা পার্সোনাল পয়েন্ট অফ ভিউ আছে, একটা ব্যক্তিগত মতামত বলছি। মুরব্বীরা আমার সঙ্গে, আশা করছি মুরব্বীরা একমত হবেন। আমার মনে হয় পুরুষের জীবন সুখী হওয়ার জন্য 4টা বউ দরকার নাই। একটা বউ যদি চরিত্রবান হয় ফাতেমার মতো, একটা বউ 4টা বউয়ের সমান হয়ে যায়। ওই একটা মেয়ে পাওয়াই মুশকিল। আজকালকার তো 5 আর 6 এর মেয়েরাই প্রেম করে বেড়ায়। আপনার কথা কি রাগটা করলেন নাকি ভাই? ক্লাস 6 এ পড়ে ছেলেটা, 7 এ পড়ে, রাস্তায় হাঁটতেছে, এই এটা আমার, এটা আমার। বাস্তবতা, বাস্তবতা। আর আপনি মেয়েদের কথা কি বলবেন? হিজাব পরে, নেকাব পরে, চোখ ঢাকা, মুখ ঢাকা, হাত ঢাকা, পা ঢাকা, দেখলেই মনে হবে ইয়ার ইয়ে তো अभी कभी जन्नत से भाग के दुनिया में आई है माशाআল্লাহ। কিন্তু সত্য কথা বলছি আমার আব্বাজান, যুবক ভাইরা, বেশিরভাগ মেয়েরা বোরকায় ফিটফাট, বাট ভেতরে পুরোটাই সদরঘাট। আমরা সব মেয়েকে এক পাল্লায় মাপি না, তবে আমাদের কথা হচ্ছে একটাই, যেই মেয়ে চরিত্রবান হবে সে আমার বউ হবে, যেই মেয়ের চরিত্রের ঠিক নাই সে আমার বউ হওয়ার যোগ্যতাই তো রাখে না। জয়পুরহাটে আল্লাহ মেয়েদেরকে পরিপূর্ণ পর্দাশীল হওয়ার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। তো 5 বিবির ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আমাকে চেনেন? কখনো দেখেছেন ফেসবুকে, ইউটিউবে? মাশাআল্লাহ, অ্যামেজিংলি অ্যাপ্রিশিয়েটেড। আমি একটা কথা সবাইকে প্রথমে ইনশিওর করছি, আপনারা অনেকে নিয়ত করে আসছেন যে আজকে আসিফ হুজুরকে সরাসরি দেখবেন, এটাই মনের মধ্যে চলছে। প্লিজ এই মুহূর্তে এখন চেঞ্জ ইউর ইন্টেনশন, নিয়ত চেঞ্জ করতে হবে। কারণ হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার আমলের সওয়াব আপনি পাবেন কি পাবেন না, ইটস বেসড অন ইউর ইন্টেনশন। অনেকে আজহারের মাহফিলে যায় ওয়াজ শুনতে না, আজহারকে দেখতে যায়। এখন আপনি বলেন মানুষকে দেখলে হেদায়েত আসবে না আমল করলে হেদায়েত আসবে? কোনটা? আমল করলে হেদায়েত আসবে। আর একটা সত্য তিতা কথা বলে ফেলি, সত্য তিতা, এটা আমার জন্য তিতা, আমার জন্য সবচেয়ে বেশি তিতা। বাংলাদেশে যোগ্য আলেমের দাম খুবই কম, আর যে ভাইরাল তার দাম খুবই বেশি। এ দেখেন মিডিয়ার ভাইরা কতজন চলে আসছে দাওয়াত ছাড়াই, ভালোবাসার খাতিরে হয়তো আসছে তারা, কিন্তু বড় আলেম আসুক, মিডিয়ার ভাইদেরকে তো আপনি খুঁজে পাবেনই না, এলাকার লোকদেরকে আপনি হারি কিন্তু খুঁজে পাবেন না। হ্যাঁ, ঠিক বলতে গায়ে বাচ্চা, আমি জানি। হ্যাঁ, এটা বাস্তব। প্রিয় ভাইরা, চেহারা সুন্দর হওয়া কিংবা ফেসবুকে ইউটিউবে ভিউ বেশি হওয়া, ফ্যান ফলোয়ার্স বেশি হওয়ায় যদি একজন ব্যক্তির যোগ্যতার মাপকাঠি হতো, আমার মনে হয় হিরো আলমের মতো সফল বাংলাদেশের দ্বিতীয় কেউ হতে পারে না। যুবক ভাই, অতএব ব্যক্তিকে তার চেহারা দিয়ে নয়, ফ্যান ফলোয়ার্স দিয়ে নয়, তার ঈমান এবং আমল দিয়ে জাস্টিফাই করতে হবে, ঠিক কিনা বলেন? নিয়তটা চেঞ্জ। বলেন আমার সঙ্গে সবাই নিয়ত করে বলেন সবাই, আল্লাহ, আরেকটু জোরে, আল্লাহ, আমি নিয়ত করলাম আজ দোয়া করে বাসায় যাব, এবং আওয়াজটা একটু কম পাচ্ছি, একটু জোরে, এবং যা শুনবো শুধু শুনেই শেষ করব না, আমলও করব। এই যে সোনামণি, তোমরা বলো না তোমাকে নতুন নতুন, বলেন সবাই আমলও করব, বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। আচ্ছা, আর কোনো বাড়তি কথা নেই, আমরা কোরআনের দিকে ফিরে যেতে চাই। কোরআন শরীফ, কোরআন লাগবে, এটা কোরআন। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু
ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وللآخرة خير لك من الأولى وقال تعالى في كلامه المجيد كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها وقال تعالى في كلامه المجيد يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين وقال تعالى في كلامه المجيد وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পোস্টারটা দেখি, পোস্টারটা
সালাইপুর বাজার কুলি শ্রমিক প্রধান কার্যালয়ের উদ্যোগে আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিল। আমাদের আজকের প্রোগ্রামের সভাপতি রয়েছেন আলহাজ ডক্টর আব্দুল আলী মণ্ডল, বিশিষ্ট ব্যবসায়ী, সালাইপুর বাজার। আমি দোয়া করে দিই আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুন। পড়েন সবাই আমিন। একটু আস্তে হয়ে গেল যে আমিন, একটু জোরে বলেন সবাই মিলে আমিন। একটা বিষয় আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, আমার মাহফিলে মনে হয় যে আজকেই প্রথম আমি দেখতে পাচ্ছি যেমন যুবকরাও আসছে আজকে, তেমন মুরব্বীরাও আসছে। এরকম আমি কখনো দেখি না। এরকম আমার মাহফিলে মনে করেন যে অডিয়েন্স যত আসে, এটা ক্যামেরার সামনে বলছি, ওরা জানে, আমার মিডিয়ার ভাইরাও জানে, 95% থেকে যুবক ভাইরা আর 5% মুরব্বীরা। যদি আজকে ভাগাভাগি করা যায়, আমার মনে হচ্ছে আজকের মাহফিলে 30% বেশি আসছে আমার মুরব্বী আব্বা জানেরা, ঠিক কিনা বলে? খুব ভালো লাগছে বিষয়টা দেখে আজকে, মাশাআল্লাহ। আল্লাহ আমার মুরব্বী আব্বা জানদেরকে নেক হায়াত দান করুন। পরে সবাই আমিন। আর হ্যাঁ, আমিনের জোরটা জোরে রাখবেন এই জন্য, এই দেখেন অনেকগুলো চোখ, ক্যামেরার চোখ আমার দিকে আছে। আজকে জয়পুরহাটের মাহফিল তারা রেকর্ড করছে। কালকে যখন এই মাহফিলটা ফেসবুকে যাবে, ইউটিউবে যাবে, মুহূর্তেই বাংলাদেশের লক্ষ কোটি মানুষ আজকের মাহফিলটা কালকে তারা দেখা শুরু করবে। আমি চাই জয়পুরহাটের মানুষের সাউন্ড এতটা জোরে হবে, প্রত্যেকটা জেলার মানুষ যখন আজকের ওয়াজ শুনবে তারা যেন বলতে বাধ্য হয় যে জয়পুরহাটের সন্তান কেউ কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তানগুলো আমার সামনে বসে আছে। এই আওয়াজগুলো দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আমাদের আজকে এই প্রোগ্রামে সহসভাপতি রয়েছেন মোহাম্মদ নাসির উদ্দিন মণ্ডল, সভাপতি 5 বিবি উপজেলা কুলি শ্রমিক ইউনিয়ন। আমি তার জন্য দোয়া করে দিই আল্লাহ তাআলা উনাকেও ইসলামের একজন একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক। পড়েন সবাই আমিন। দ্যাটস আ গুড ভাইব, মাশাআল্লাহ। এই সাউন্ডটা আমার দরকার। আমাদের আজকের প্রোগ্রামের চিফ গেস্ট তথা প্রধান অতিথি আমাদের জনাব অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল গফুর মণ্ডল, সাবেক চেয়ারম্যান 7 নং কুসুব্বা ইউনিয়ন পরিষদ ও সদস্য, জেলা বিএনপি আহ্বায়ক কমিটি, জয়পুরহাট। স্যার অত্যন্ত দামি কথা বলেছেন। আমি দোয়া করি আল্লাহ স্যারকে ইসলামের একজন একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক। পড়েন সবাই আমিন। আমার পূর্বে অনেকেই কথা বলেছেন, আসলে এখানে অনেক নাম দেওয়া হয়েছে। ইটস রিয়েলি ডিফিকাল্ট এন্ড টাফ টু মেনশন অল দ্য নেম। এত নাম পড়া আসলে সম্ভব না। আমরা ব্যাপকভাবে দোয়া করে দেই যে যারাই এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য দিনরাত পরিশ্রম করেছে, মাথার ঘাম পায়ে ফেলেছে, আল্লাহ সকলের পরিশ্রমকে যেন জান্নাতে যাওয়ার ওয়াসিলা হিসেবে কবুল করে। পড়েন সবাই আমিন। আচ্ছা, জয়পুরহাটের 5 বিবির ভাইরা, আপনাদের সবাই কি 5টা বউ আছে নাকি? 5 বিবি, নাম 5 বিবি, তবে মাথায় রাখবেন 5টা বউ রাখা কিন্তু জায়েজ নাই। বউ রাখবেন সর্বোচ্চ কয়টা? মুরব্বী বলছে হুজুর একটা বিয়ে করে জীবন তামা তামা, আপনি বলছেন 4টার কথা। আচ্ছা, সোজা কথা একটা কথাই বলতে চাই। দেখেন, আপনাদের থানার নাম হচ্ছে 5 বিবি, কিন্তু আমার একটা পার্সোনাল পয়েন্ট অফ ভিউ আছে, একটা ব্যক্তিগত মতামত বলছি। মুরব্বীরা আমার সঙ্গে, আশা করছি মুরব্বীরা একমত হবেন। আমার মনে হয় পুরুষের জীবন সুখী হওয়ার জন্য 4টা বউ দরকার নাই। একটা বউ যদি চরিত্রবান হয় ফাতেমার মতো, একটা বউ 4টা বউয়ের সমান হয়ে যায়। ওই একটা মেয়ে পাওয়াই মুশকিল। আজকালকার তো 5 আর 6 এর মেয়েরাই প্রেম করে বেড়ায়। আপনার কথা কি রাগটা করলেন নাকি ভাই? ক্লাস 6 এ পড়ে ছেলেটা, 7 এ পড়ে, রাস্তায় হাঁটতেছে, এই এটা আমার, এটা আমার। বাস্তবতা, বাস্তবতা। আর আপনি মেয়েদের কথা কি বলবেন? হিজাব পরে, নেকাব পরে, চোখ ঢাকা, মুখ ঢাকা, হাত ঢাকা, পা ঢাকা, দেখলেই মনে হবে ইয়ার ये तो अभी कभी जन्नत से भाग के दुनिया में आई है माशाআল্লাহ। কিন্তু সত্য কথা বলছি আমার আব্বা জান, যুবক ভাইরা, বেশিরভাগ মেয়েরা বোরকায় ফিটফাট, বাট ভেতরে পুরোটাই সদরঘাট।
আমরা সব মেয়েকে এক পাল্লায় মাপি না, তবে আমাদের কথা হচ্ছে একটাই, যেই মেয়ে চরিত্রবান হবে সে আমার বউ হবে, যেই মেয়ের চরিত্রের ঠিক নাই সে আমার বউ হওয়ার যোগ্যতাই তো রাখে না। জয় প্রভু। আল্লাহ মেয়েদেরকে পরিপূর্ণ পর্দাশীল হওয়ার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। তো পাঁচ বিবির ভাইয়েরা কেমন আছেন আপনারা সবাই? আমাকে চেনেন? কখনো দেখেছেন ফেসবুকে, ইউটিউবে? মাশাআল্লাহ, অ্যামেজিংলি অ্যাপ্রিশিয়েটেড। আমি একটা কথা সবাইকে প্রথমে ইনশিওর করছি, আপনারা অনেকে নিয়ত করে আসছেন যে আজকে আসিফ হুজুরকে সরাসরি দেখবেন, এটাই মনের মধ্যে চলছে। প্লিজ এই মুহূর্তে এখন চেঞ্জ ইউর ইন্টেনশন, নিয়ত চেঞ্জ করতে হবে। কারণ হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার আমলের সওয়াব আপনি পাবেন কি পাবেন না, ইটস বেসড অন ইউর ইন্টেনশন। অনেকে আজহারি মাহফিলে যায় ওয়াজ শুনতে না, আজহারিকে দেখতে যায়। এখন আপনি বলেন, মানুষকে দেখলে হেদায়েত আসবে না আমল করলে হেদায়েত আসবে? কোনটা? আমল করলে হেদায়েত আসবে। আর একটা সত্য তিতা কথা বলে ফেলি, সত্য তিতা, এটা আমার জন্য তিতা, আমার জন্য সবচেয়ে বেশি তিতা। বাংলাদেশে যোগ্য আলেমের দাম খুবই কম, আর যে ভাইরাল তার দাম খুবই বেশি। এ দেখেন মিডিয়ার ভাইরা কতজন চলে আসছে দাওয়াত ছাড়াই, ভালোবাসার খাতিরে হয়তো আসছে তারা, কিন্তু বড় আলেম আসুক, মিডিয়ার ভাইদেরকে তো আপনি খুঁজে পাবেনই না, এলাকার লোকদেরকে আপনি হারি কিন্তু খুঁজে পাবেন না। হ্যাঁ, ঠিক বলতে গায়ে বাচ্চা, আমি জানি। হ্যাঁ, এটা বাস্তব। প্রিয় ভাইরা, চেহারা সুন্দর হওয়া কিংবা ফেসবুকে ইউটিউবে ভিউ বেশি হওয়া, ফ্যান ফলোয়ার্স বেশি হওয়ায় যদি একজন ব্যক্তির যোগ্যতার মাপকাঠি হতো, আমার মনে হয় হিরো আলমের মতো সফল বাংলাদেশের দ্বিতীয় কেউ হতে পারে না, চুমক পায়। অতএব ব্যক্তিকে তার চেহারা দিয়ে নয়, ফ্যান ফলোয়ার্স দিয়ে নয়, তার ঈমান এবং আমল দিয়ে জাস্টিফাই করতে হবে, ঠিক কিনা বলেন? নিয়তটা চেঞ্জ। বলেন আমার সঙ্গে সবাই নিয়ত করে, বলেন সবাই আল্লাহ, আরেকটু জোরে, আল্লাহ আমি নিয়ত করলাম আজ দোয়া করে বাসায় যাব, এবং আওয়াজটা একটু কম পাচ্ছি, একটু জোরে, এবং যা শুনবো শুধু শুনেই শেষ করব না, আমলও করব। এই যে সোনামণি, তোমরা বলো না তোমাকে নতুন নতুন, বলেন সবাই আমলও করব, বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। আচ্ছা, আর কোনো বাড়তি কথা নেই, আমরা কোরআনের দিকে ফিরে যেতে চাই। স্যার খুব দামি কথা বলছিলেন, একটা কথা যে বিগত সময়ে আমরা কথা বলার স্পেসটা খুঁজে পাই নাই। আপনারা দেখেন তো আমার কথা মেলে কিনা। আলোচক ওয়াচ করছেন মাইক সামনে, মুরব্বী আব্বা যান একটু খেয়াল করেন, ডান দিক থেকে একজন পাতি নেতা এসে হুজুরের মাইকটা ধরে আসো, আজকে কেউ থাকলে আসো, তোমার পিঠের চামড়া একটা বাকি থাকবে না যুবক ভাই। এটা মামুর বাড়ির আবদার নয়, এটা তাফসীর মাহফিল। তুমি মিয়া যেই নেতাই হও, যে বাপের বেটাই হও না কেন, তুমি আল্লাহর কোরআন শুনতে বাধা দিবা, তোমার পিঠের চামড়া একটাও থাকবে না যুবক ভাই। আমি আজকে কথা বলতে চাই মন খুলে। তবে আমি জানি এখানে অনেক বিএনপির লোক আছেন, আমি জানি অনেক জামাত ইসলামের ভাইরা আছেন, আমি জানি শ্রমিক আছেন, আমি জানি অনেক মহিলা আছেন, আমি জানি অনেক ব্যবসায়ী আছেন, আমি এটা জানি, এটা আমার মাথায় আছে। আমি কোনো দলকে হেট করি না। আমার কথা, আমার প্রথম পরিচয় বিএনপি না, প্রথম পরিচয় আওয়ামী লীগ না, প্রথম পরিচয় জামাত ইসলাম না, প্রথম পরিচয় তাবলীগ না, প্রথম পরিচয় কওমি না, প্রথম পরিচয় চরমনায় নয়, আমার প্রথম পরিচয় আহলে হাদিস নয়, আরে আমার প্রথম পরিচয় মুসলমান ঘরের সন্তান। দিস ইজ মাই ফার্স্ট আইডেন্টিটি, এটাই আমার প্রথম পরিচয়। এখন এটা আমি বললাম কেন, যাতে করে আপনারা বোঝেন যে আমি আপনাদের কারো শত্রু না। আমার কথা বিগত দিন 5 আগস্টের আগের কথা সেটা ভিন্ন, 5 আগস্টের পরের কথা ভিন্ন। আমরা চাই আগামীতে নির্বাচন হবে
সুষ্ঠু নির্বাচন। আমি আগেই বলছি, আমি কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য আমার শ্রমিক ভাইদের মাহফিলে আসি নাই। দ্যাটস নট মাই ইন্টেনশন, এটা আমার উদ্দেশ্য নয়। বাট আমি যা বলছি, দুইটা পয়েন্ট আমি মনে করি যদি আমি এটা আজকে না বলি, এটা আমার ইমানের সঙ্গে বেঈমানি হবে। আমি বলতে চাই, এক নাম্বার কথা, আগামী দেশে ভোট হবে, নির্বাচন হবে। আমি জানি না আপনারা মুসলমান হিসেবে, মুমিন হিসেবে আমার সঙ্গে একমত হবেন কিনা, বাট আসার আগে প্রত্যেকটা যুবক মুরব্বী দল মত নির্বিশেষে এক হতে আমার সঙ্গে বাধ্য আপনারা। এক নাম্বার, আগামীর বাংলাদেশের ক্ষমতা আমরা কোন নারীর হাতে আর জীবনেও দেখতে চাই না। রাগ করলেন? আমি কি ভুল বললাম না ঠিক বললাম? বলেন। এটা কোন দলকে মেনশন করে বলি নাই, এক কথাই সাফ কথা, কোন নারীকে আমরা ক্ষমতা দেখতেই চাই না। জয়প্রকাশের ভাই, নারী বিদ্বেষী তা নয়, বাট এটা আমরা চাই না। দুই নাম্বার, খুব ভালো করে বুঝবেন, ক্ষমতা কে পাবে, কখন পাবে, কেমনে পাবে, এটা আমরা কেউ জানি না, বাট জানে একজন। বলেন সবাই, তিনি কে? আমরা চাই আমার দেশের আগামীর প্রধানমন্ত্রী হবেন এমন একজন পুরুষ, যে পুরুষের যোগ্যতা, ইস্তেদাদ, কোয়ালিফিকেশন এতটা হাই রেঞ্জের কোয়ালিফাইড হবে। আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকার জাতীয় সংসদে দাঁড়িয়ে যেমন দেশের পক্ষে বক্তব্য দিবেন, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। এমন যদি হয় দেশের প্রধানমন্ত্রী, সেই দেশে কি আর রেপ ধর্ষণ থাকবে? সুদ থাকবে? ঘুষ থাকবে? আরে পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ এমন নেতা নির্বাচন করার তৌফিক আমাদের সবাইকে দান করুক। পড়েন সবাই আমিন। আর কোনো কথা নয়, কার কার বউ আছে একটু হাত তুলেন। বউ আছে কার কার? বউ আছে কার কার? ওরে বাবা রে বাবা, ওরে সর্বনাশ। আব্বাজান হাত নামান, যুবক ভাইরা হাত নামান। এবার হতভাগা, কপাল পোড়া যাদের বউটেও কেউ নাই, সিঙ্গেল একটু হাত তোলো সবাই। হ্যাঁ, তোমাদের বউ নাই? এ আমি বিশ্বাস করি না। আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক। পড়েন সবাই আমিন। যারা আমিন বলে নাই তারা কেউ বউ পাবে না। আরেকবার বলেন সবাই আমিন। আমার যুবকরা বিয়ে করতে চায়, বাট মেয়ের বাপ মেয়েকে টাকা ছাড়া বিয়ে দিতে চায় না। যুবক ভাই, অনেক মেয়ের বাপ আছে টাকা পাইলে যুবতী মেয়েকে বুইরা টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসায়। সরকারি চাকরি, সরকারি। তো এক যুবক বলছে যে আব্বাজান, আপনি যে মেয়ের বিয়ে টাকলার সঙ্গে দিলেন, ওর তো মাথায় চুল নাই। তা আব্বা বলছে বেটা সর পে বাল নেই है तो क्या हुआ, जेब में माल तो है ना। তা আব্বাজান মাথায় রাখবেন, বিয়ের ক্ষেত্রে টাকা জরুরি নয়, বাড়ি জরুরি নয়, চাকরি জরুরি নয়। বিয়ের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যুবকটা চরিত্রবান আছে কিনা। আল্লাহ আমার আব্বাজানদেরকে বোঝার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। তিনটা তাকবীর দিব, তাফসীর শুরু হবে। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয়, আজকে মনে হয় সিঙ্গেলরা হেরে যাবে। আই ডোন্ট নো দ্যাট, আমি জানি না, কারণ এত বিবাহিত আমার মাহফিল আমি জীবনেও ওয়াল্লাহি আমি দেখি নাই। বিবাহিত ভাইরা প্রথম তাকবীর দিবেন, সিঙ্গেলরা দ্বিতীয় তাকবীর দিবেন। দেখতে চাই কারা কত নাম্বার পেয়ে পাস করে। বিবাহিত ভাই যারা এসেছেন একটা কাশি দিবেন। সিঙ্গেল ভাইরা তোমরা চুপ থাকবা, তোমাদের কোনো আওয়াজ এবার হবে না। তোমাদের টাইম ইজ কামিং, ইটস টাইম ফর দ্য ম্যারিড পিপল। যাদের বউ আছে আমি দিব লিল্লাহি তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। বিবাহিত ভাইরা আরেকবার কাশি দেন। বিবাহিতরা তাকবীর দিবেন, নারে তাকবীর। কাঁপাই দিয়েছে বাবারে বাবা। আপনারা আমার থেকে নাম্বার পেয়েছেন 85 নাম্বার, হাইয়েস্ট নাম্বার। এত নাম্বার কোন মাহফিল আমি দেই নাই। এবার সিঙ্গেলদের পালা। সিঙ্গেলদের কাশি দেওয়া। আব্বাজান আমাকে মাফ করবেন, আমি যেই নাম্বার ইনসাফে হবে
ক্যামেরায় রেকর্ড হচ্ছে, আমি ইনজাস্টিস নয়, আমি জাস্টিস করতে চাই, অবিচার নয়, আমি সুবিচার করতে চাই, ঠিক কিনা বলেন? It's time for the single people. Single তাকবীর দিবেন। বিবাহিত ভাইয়ারা keep quiet, keep silent, একদম চুপ থাকবেন। সিঙ্গেল ভাইয়ারা লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইয়ারা আমাকে মাফ করে দিবেন, একটুর জন্য, জাস্ট একটুর জন্য আপনারা পারলেন না। আজকে আমার সিঙ্গেল ভাইয়ারা বেশি না 90 নাম্বার পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলে? এবার আর কোনো ভাগাভাগি নাই, সবাই মিলে তাকবীর দিব। তাকবীর শেষ, কোরআন থেকে আয়াত ভিত্তিক তাফসীর শুরু হয়ে যাবে। প্রিয় কলিজার টুকরা জয়পুরহাটের 5 বিবির ভাইয়ারা, একটা বাক্য আছে, শেষ ভালো যার। কথা বলেন না কেন? শেষ ভালো যার। দেখা যাক তাকবীরটা কেমন হয়, কোনো ভাগাভাগি নাই, সবাই মিলে। আরে তাকবীর দিবেন এমন জোরে প্রত্যেক যা লোক বলতে বাধ্য হবে, আমার সামনে বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো বসে আছে এখানে। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, শ্রমিক ভাইরা যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। আমার প্রিয় জয়পুরহাটের ভাইরা, আমার ডান হাতে তাকান তো সবাই। কিতাবটার নাম? আচ্ছা বলেন তো, দিল থেকে এই কিতাবে কোনো ভুল আছে? জাস্ট সামান্য একটা সন্দেহের লেশ মাত্র কি এই কিতাবে আছে? নাই। আজ এই কোরআন থেকে আমরা যে বিষয়ে আলোচনা শুনবো, প্রথমে আমি এক বাক্যে বলবো, তারপরে আপনারা আমার সঙ্গে এক বাক্যে বলবেন। আজকে আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে পরকালের জীবন, দ্য লাইফ অফ হিয়ার আফটার। দুনিয়ার জীবন নয়, পরকালের জীবন। জয়পুরহাটের ভাইরা, এবার উত্তর দেওয়ার পালা। এই যে তোমরা যারা জায়গা পাচ্ছ না, হয় টার্ন ব্যাক, পেছনে যাও, অথবা টেক ইউর ওন সিট, জায়গা পেলে বসে যাও। বাট যদি ওয়াজের মাঝে কেউ উঠে যায়, নিজ দায়িত্বে লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, তবে লুঙ্গি যেন খুলে না যায়। খবরদার কেউ উঠবেন না। আমার দিকে তাকান সবাই, লুক অ্যাট মাই ফেস, সবাই আমার দিকে তাকাবেন। আব্বা জান, যুবক ভাইরা, আজ আলোচনাটা জাস্ট জবান দিয়ে নয়, এই কলিজার থেকে অনুধাবন করে বলতে চাই। আলোচনার বিষয়বস্তুর নাম পরকালের জীবন। বলেন সবাই, কিসের জীবন? আওয়াজটা 80 ভাগ আসছে, 20 ভাগ বাদ গেছে। লেটস রিপিট अगेन। আবারও বলছি, দুনিয়ার জীবন না পরকালের জীবন? এবার আমি 3টা প্রশ্ন ছুড়ে দিব সবাইকে। শ্রমিক ভাইরা, যুবক ভাইরা, মুরব্বী আব্বা জানেরা, উত্তর দিতে ভয় পাবেন না। আমি আপনাকে মারার জন্য তো আসি নাই, আমি এসেছি ভালোবাসা নেওয়ার জন্য, আমি এসেছি ভালোবাসা দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? বলেন তো কয়টা প্রশ্ন করব এখন? নাম্বার 1। আচ্ছা, ইমানের প্রশ্ন প্রথমটা, এজন্য উত্তর যেন কেউ বাদ না যায়। প্রথম প্রশ্ন, রাত বাজে মনে করেন ফর এন এক্সাম্পল 11টা, জয়পুরহাটের 5 বিবির একটা বাজারের পাশে আমাদের মাহফিল। বসে আছি সবাই ঘাসের উপরে, বাট নিচে তো মাটি। নিচে কি? আর একবার বলো, নিচে কি? আচ্ছা, আগামীকাল ফজরের পরেই আপনার জানাজা হতে পারে, আপনার যে আগামীকাল এই মাটির নিচেই দাফন হতে পারে, কাল ভোরবেলায় যে আপনার পরকালের জীবন শুরু হতে পারে। বিশ্বাস আছে না নাই? এটা ঈমান, এটা ঈমান। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় মালাকুল মউতকে পাঠিয়ে আপনার রূহকে কবজ করবে একজন। বলেন সবাই, তিনি কে? That means all the Muslims in this world, we believe that there will be a final hour bringing the end to this world's life, and there will be a